আগামী ২৮ থেকে ৩০শে ডিসেম্বর ঝাড়খণ্ডের ধানবাদে অনুষ্ঠিত হতে চলেছে ৪৩তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ। যোগার এই জাতীয় আসরে অংশগ্রহণ করতে চলা রাজ্য দলের প্রস্তুতি প্রশিক্ষণ শিবির, জার্সি, ভ্রমণ, আকস্মিক কোনো প্রয়োজনীয়তা সম্পর্কিত সমস্ত খরচ বহন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য দলের প্রতিযোগী ও প্রশিক্ষকদের শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এদিনে এই অনুষ্ঠানে রাজ্য দলের হাতে জার্সি তুলে দেওয়া হয়। সেই সাথে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের হাতে ১,০০,০০০ টাকার চেকও তুলে দেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর এবং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা এবং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দত্ত সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য নর্থ ইস্ট অলিম্পিকের আসর অনুষ্ঠিত করার পরিকল্পনার কথা জানান ক্রীড়ামন্ত্রী। চলতি বছরে রাজ্যে এই নর্থ ইস্ট অলিম্পিকের আসর অনুষ্ঠিত করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি। আমরা চাই যে আমাদের রাজ্যে ইতিমধ্যে আমরা আলোচনা করে নিয়েছি যে আমরা আমাদের রাজ্যে নর্থ ইস্ট অলিম্পিক আমরা এবছর করবো। এই ধরনের আমাদের একটা ইচ্ছা যে আমরা নর্থ ইস্ট অলিম্পিক আমরা করবো, যেটা অরুণাচলে বাইরে এবছর এটা আমরা করতে চাই। এই ধরনের আমরা প্রপোজাল পাঠিয়েছি। আমরা ন্যাশনাল শুধু আমরা বাইরে গিয়ে কেন খেলবো, আমরা আমাদের রাজ্যে ন্যাশনাল করবো এরকম আশা নিয়েই কিন্তু আমরা পরিকাঠামো উন্নয়ন করছি। আজ আমাদের কাছে যে অ্যাথলেটিক ট্র্যাক, এটা উত্তর পূর্বাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে আমাদের রাজ্যে এত সুন্দর আধুনিক অ্যাথলেটিক ট্র্যাক আমরা পানিসাগরে অলরেডি নির্মাণ করে সেটা উদ্বোধন হয়ে গেছে। আমাদের কাছে ট্র্যাক রয়েছে। আমাদের খোয়াই যে সিনথেটিক ঘাসের মাঠ রয়েছে, ফিফা ফুটবল ফেডারেশন ইন্ডিয়া তাদের যে এক্সপার্টরা এসে বলে গেছে যে এটা ভারতের ভালো যে মাঠগুলো হয়েছে তার মধ্যে একটা মাঠ হয়েছে, তার সাইজ এবং তার কোয়ালিটি বানানো। এখানে কি মূল্য সেটা দেখে লাভ নেই, অর্থাৎ যারা এক্সপার্টরা সেটা কমার্স করে গিয়েছে, এত ভালো মাঠ হয়েছে। তো আমাদের রাজ্যে অনেকগুলো মাঠ ইতিমধ্যে আমাদের হকি মাঠ আপনারা জানেন বাজারঘাটে কমপ্লিট হয়ে আছে হকি মাঠটা, সেখানে ন্যাচারাল ঘাসের মাঠও তৈরি হচ্ছে একটা। তো আমরা সমস্ত পরিকাঠামো গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে তৈরি করছি। আমরা চাই যে আমাদের রাজ্যে আজ না হলেও 2, 4, 5 বছর 6 বছর মাথায় গিয়ে ওই জন্য আমরা এই ধরনের বড় টুর্নামেন্ট আমাদের রাজ্যে করতে পারি, আমাদের ছেলেমেয়েরা এখানেই অংশগ্রহণ করতে পারে ওই সমস্ত টুর্নামেন্টে। আর আমাদের শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এই উদ্যোগকে সাধুবাদ জানান ক্রীড়ামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।